বাজারে গিয়ে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের, কারণ সবজির দাম আকাশ ছোঁয়া। অগ্নিমূল্য বাজারে গৃহস্থের পকেটে লাগছে ছেঁকা। বাজারে গেলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এমতো অবস্থায় দিন কয়েক আগে নবান্ন থেকে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী 10 দিনের সময়সীমা বেঁধে দেন সবজির দামে হ্রাস টানার জন্য। নির্দেশের পরের দিনে রাজ্য জুড়ে পাইকারি ও খুচরো বাজারে রাজ্য সরকারের পক্ষ থেকে টাস্ক ফোর্স থেকে শুরু করে প্রশাসন নেমে পড়েছে অভিযানে। কিন্তু তারপরও সবজির দাম কমছে কই? এই প্রশ্ন তুলে এবার প্রতিবাদে রাস্তায় নামলো জেলা কংগ্রেস এবার আলু, উচ্ছে, পটল, পেঁয়াজের মালা পরে আর থালা বাজিয়ে রাস্তায় নামলো। রবিবার সকালে দুর্গাপুরে বেনাচিতি বাজার জুড়ে এই অভিনব প্রতিবাদ চলে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। এই বিক্ষোভ থেকে কংগ্রেসের কর্মী সমর্থকেরা অভিযোগ তোলেন, দুর্নীতিগ্রস্ত মজদুরের কারণে প্রতিনিয়ত বেড়ে চলেছে সবজির দাম। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না রাজ্য আর কেন্দ্রীয় সরকার। টাস্ক ফোর্স ঘুমিয়ে আছে। দ্রুত সবজির দাম কমানো না হলে ধারাবাহিকতা আন্দোলন চলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, বাজারে গিয়ে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। সবজিতে হাত দেওয়া যাচ্ছে না। দুর্নীতিগ্রস্ত মজুতদারদের কারণেই আজ বাজারে এই অবস্থা। সরকার নাকি বাজারে টাস্ক ফোর্স নামিয়েছে, তাহলে তারপরও কেন সবজির দাম বাড়ছে? দেখুন, দিনের পর দিন পশ্চিমবঙ্গে সবজি মূল্য থেকে শুরু করে রান্নার গ্যাস, চাল, ডাল, আলু সব দাম বাড়ছে। দিদিমণি মাঝে মাঝে টাস্ক ফোর্সের গল্প বলেন, 365 দিন টাস্ক ফোর্সকে খুঁজে পাওয়া যায় না। যখনই দিদিমণি বলেন একদিন দুদিনের জন্য বিভিন্ন বাজারে দেখা যায় এবং তাদের খুঁজে পাওয়া যায় না। সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ তারা আজকে দিন আনতে পান্তা পুরোচ্ছে। একটা জিনিসের দাম 3 গুণ 4 গুণ করে বেড়েছে। এই অবস্থায় দিদিমণির যেহেতু কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি, আমরা তাই আজকে প্রতীকী একটা প্রতিবাদ করছি এবং আজকে আমরা থালা বাজিয়ে, বাসনপত্র বাজিয়ে, সবজির মালা নিয়ে বিভিন্নভাবে আমরা আজকে এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করি। কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারি, কেন্দ্র সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের যে আইন সেটা তুলে দিয়েছে, এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট সেটা তুলে দিয়েছে এবং একইভাবে দিদিমণিও তার পথ অনুসরণ করলে সমস্ত কিছু চুপ করেছে। আড়তদাররা তারা বিভিন্ন জায়গায় কালোবাজারি করছে, সেদিকে কারুর দৃষ্টি নেই। আমরা তার বিরুদ্ধেই প্রতিবাদ। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। छोटे, तेरी पहली मोटरसाइकिल कैसी होगी? मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके। तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की 100 आ रही है, जो ज्यादा चले ज्यादा टिके। आ रही है होंडा की 100, होंडा के भरोसे के साथ।